চিৰাং জিলাৰ বিজনী মহকুমা অন্তৰ্গত যোৱা সোমবাৰ 2 নৱেম্বৰ তাৰিখে নিশা 2 নং বিষ্ণুপুৰ বজাৰত হঠাতে জুই লাগি দোকান পোহৰ নিজেছে থকা ঘৰ জুয়ে ক্ষতিসাধন কৰে। 2 নং বিষ্ণুপুৰবাসী ৰাইজৰ দাবী চৰকাৰৰ ওচৰত ক্ষতিগ্ৰস্ত হোৱা দোকান পোহৰ আৰু নিজ ঘৰৰ বাবদ অতি শীঘ্ৰে ক্ষতিপূৰণ দিয়াৰ জনায়। সংবাদ মাধ্যমৰ আগত মত প্ৰকাশ কৰি দাবী জনায় চৰকাৰৰ ওচৰত 2 নং বিষ্ণুপুৰ দোকানী সমিতিয়ে ক্ষতিগ্ৰস্ত হোৱা দোকান পোহৰ নিজ ঘৰৰ বাবদ একালীন সাহায্য দিব লাগে। আজি স্থানীয় বিধায়ক কমল সিং নাৰ্জাৰী 2 নং বিষ্ণুপুৰত উপস্থিত হৈ পৰিস্থিতি বুজ লৈ লগতে উপস্থিত হৈছিল অসম চৰকাৰৰ পৰিবহণ মন্ত্ৰী চন্দন ব্ৰহ্ম আৰু বিজনী BPF দলৰ কৰ্মকৰ্তাসকল। আজি 2 নং বিষ্ণুপুৰ বজাৰত চন্দন ব্ৰহ্ম উপস্থিত হৈ 2 নং বিষ্ণুপুৰ বজাৰ কমিটিৰ লগত কথা পাতি এক বৃহৎ ঘোষণা কৰে। ক্ষতিগ্ৰস্ত হোৱা নিজ ঘৰৰ বাবদ পৰিয়ালৰ একালীন সাহায্য, জুই পুৰি ক্ষতি হোৱা দোকানৰ বাবদ 20 লাখ টকা সাহায্য আৰু 2 নং বিষ্ণুপুৰ বজাৰৰ দোকান বনাই দিয়াৰ আশ্বাস প্ৰদান কৰে। চিৰাঙৰ পৰা ৰাজীৱ বৰ্ণ প্ৰতিবেদন। খুব বেয়া ঘটনা হৈছে ইয়াত। আগে পিছেও তেনেকুৱা একদম আগত কিবা তেনেকুৱা হৈছে বুলি আমাৰ বজাৰৰ অঞ্চলৰ এই আমাৰ ৰাইজে কৈছে। ইয়াত যেনেকৈ জুইটো লাগি গ'ল মোৰ ধাৰণা হয় এইটো শ্বৰ্ট চাৰ্কিট, মানে কাৰেণ্টৰ দ্বাৰাই এইটো ঘটনাটো হৈছে। এতিয়া ইয়াৰ কাৰণে এই যিটো ডেমেজ হ'ল, ক্ষতিগ্ৰস্ত আমাৰ দোকানীসকলক আৰ্থিক সাহায্য দিয়াৰ কাৰণে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছোঁ। 1 নম্বৰ। 2 নম্বৰ, ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট ফালৰ পৰা আমাৰ যিটো পূৰ্ণাংগ যিটো ক্ষতিগ্ৰস্ত ফুল ডেমেজ তেওঁলোকৰ দুটা পৰিয়ালৰ কাৰণে আমাৰ 95,000 ওরা পাইবে। দুইটা যেটা ফুল ড্যামেজ, তারপরে আমাদের কি 14টা না 16টা ছিল দোকান, 14টা দোকান, হ্যাঁ সেইটাও আমি আর্থিক অনুদান এবং সাহায্য আমরা করব। তারপরে এখানে সুন্দর একটা দোকান বাড়ি বানানো যাও, যার জন্য আমাদের স্থানীয় বিধায়ক সম্মানীয় কমল সিং নার্জারি মহাশয় উনি 20 লক্ষ টাকা এখানে MLA এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের দ্বারা সেটাকে অতি শীঘ্রই নির্মাণ করার জন্য এখন উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমিও আমাদের থেকে আবার চেষ্টা করব দোকানটা আবার ভালো করার জন্য। আর শুধু এইটুক যেটা মানে এগুলো ড্যামেজ হলো শুধু এটা না, আবার পাশের আমাদের বিষ্ণুপুর বাজারের যেটা সৌন্দর্য এবং এটার যেটা মানে সুবিধাজনক একটা ইনফ্রাস্ট্রাকচার এবং বাজারের ঘর বানাবার জন্য, গৃহ বানাবার জন্য আবার আমরা চেষ্টা করব এখানে। তারপরে এখানকার আমাদের জনগণ রাইজের যেটা ডিমান্ড, সেই ডিমান্ড হলো ফায়ার ব্রিগেড এখানে সংস্থাপন করতে লাগে, ফায়ার ব্রিগেড এখানে থাকতে লাগে 24 ঘন্টা, সেটা আমি চেষ্টা করব। এখানে থাকলে কি হয়, এদিকে আমাদের পানবাড়ি আর উত্তরের যেসব বাজার আছে, আশেপাশে যেসব অঞ্চল আছে এখানে সহযোগ করতে পারবো, সেটা আমরাও ইচ্ছা করি। হ্যাঁ, উলুবাড়িও আছে, বাগেরগাঁও আছে, যেহেতু বাজার 1 নম্বর আনন্দ, বিষ্ণুপুর যেসব আছে, অগ্রং, তো এখানে একটা কেন্দ্র হবে, সেন্ট্রাল হবে, এখানকার থেকে মুভমেন্ট খুব ভালো হবে, সেটা আমাদের সিদ্ধান্ত। এখন আমি আমাদের বিষ্ণুপুরবাসী বাজার অন্তর্গত সবাইকে আমি আন্তরিক একটা অনুরোধ জানাই যে সবাই ইন্স্যুরেন্স করতে লাগে, আর যেটা একদম খুব মানে কমজোর যেটা ওয়্যার, ইলেকট্রিক যেটা তার, সেইগুলাকে একটু মজবুত করতে লাগে। এইটুক জিনিসটা হলো আমাদের রাইজের করণীয় কাজ, এই জিনিসটা একটু করতে লাগবে। আর বাজার কমিটির একটা সুন্দর একটা রেগুলেশন, নিয়ম নীতি একটু মজবুত থাকতে লাগে। নির্মাণ যেটা করা হবে, বাজারে যেগুলো ঘরগুলো যেটা নির্মাণ করা হবে, সহজে যাহাতে এইভাবে আগুন ধরতে পারে না, এইভাবে আমাদের বাজার কমিটি এবার মানে একটা নিয়ম নীতি বানায়া মজবুত একটা সিদ্ধান্ত নেবেন। বাজার কমিটিও বললেও তো এই হিসাবে সবাই যাহাতে এই নিয়ম নীতিগুলো আমাদের বাজারের জনগণ এমন রাইস যাহাতে কর্তৃপক্ষ যারা আছে, মালিক আছে, সবাই যাহাতে এই কথাগুলা ভবিষ্যতের জন্য মানে একটা সিদ্ধান্ত করিয়া সবাই যাহাতে গ্রহণ করে, এইটুকু।